দিন যত গড়াচ্ছে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনটি। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দিন গুনছে সাধারণ ভোটাররা, যারা এতদিন দিতে পারেনি তার নিজের ভোটটি। আর ভোট দেওয়ার জন্য প্রয়োজন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যে অন্যতম বড় রাজনৈতিক দল বা যেটি মাঠে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে প্রচার প্রচারণা এবং দলীয় কার্যক্রমে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটি বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম প্রধান রাজনৈতিক একটি দল। তারা ইতিমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৭২টি আসনে মনোনয়ন দিয়েছে। বাকি আছে এখনও ২৮টি আসন। ২৮টি আসনের মধ্যে বেশিরভাগ আসন ছাড় দেওয়া হবে বিএনপির যুগপৎ আন্দোলনের জোট শরিক বা মিত্র দলগুলোকে। তার মধ্যে অন্যতম প্রধান যে জোট শরিক বা মিত্র দল তা হচ্ছে গণ অধিকার পরিষদ, যা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল। ইতিমধ্যে বিএনপির সঙ্গে বড় ধরনের এক জোট করেছে গণ অধিকার পরিষদ বা ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ বা দলটির প্রধান কোন জোটে যাবে সে নিয়ে একটু সন্দেহ ছিল, কারণ একবার বলেছিল ৩০০ আসনের প্রার্থী দিবে বা একক নির্বাচন করবে। আরেকবার ইঙ্গিত এসেছে যে তারা জামায়াতে ইসলামীর ইসলামী জোটে যাবে, কারণ জামায়াতে ইসলামের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে তারা ছিল। আর বিএনপির জোট নিয়ে তো গুঞ্জন ছিলই, সবচেয়ে বেশি গুঞ্জন ছিল বিএনপি জোটে যাওয়া নিয়ে। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে এবার শেষ পর্যন্ত বিএনপির জোটেই গেল গণ অধিকার পরিষদ। ইতিমধ্যে 2টি আসন বিএনপি তাদেরকে ছেড়ে দিয়েছে। বিএনপির 28 আসনের মধ্যে শেষ পর্যন্ত তারাই পেল সর্বপ্রথম 2টি আসন। তো সেই 2টি আসন কি কি, আর সেই আসনগুলোতে কাকে বা মনোনয়ন দেওয়া হয়েছে বা কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিএনপির বা সেই আসনগুলোতে কে কে প্রার্থী ছিলেন, চলুন শুরু করা যাক সেই সম্পর্কে জানতে। আসন 2টি হলো পটুয়াখালী 3 আসন এবং ঝিনাইদহ 2 আসন। পটুয়াখালী 3 হলো বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 113 নং আসন। আসনটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের প্রধান ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। আসনটিতে বিএনপির অন্যতম হেভিওয়েট প্রার্থী ছিলেন বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসান মামুন, যিনি সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আসনটিতে এর আগে ভিপি নূরের সঙ্গে হাসান মামুনের ঝামেলা ও বিভিন্ন কারণে মারামারি হয় তার সমর্থকদের মধ্যে। এমনকি ভিপি নূরের উপর হামলাও করে হাসান মামুনের সমর্থকেরা। বিভিন্ন প্রকার সমাবেশ এবং মিছিল মিটিং করলে সেখানে বিভিন্ন প্রকার ঝামেলার সম্মুখীন হতে হয় হাসান মামুনের সমর্থকদের দ্বারা। তবে শেষ পর্যন্ত এত কিছুর পরেও নুরুল হক নূরকে এই আসনটিতে মনোনয়ন দিয়ে দেওয়া হয়। পটুয়াখালী 3 আসনে বিএনপি নুরুল হক নূরকেই প্রার্থী হিসেবে পছন্দ করে এবং সেখানে বিএনপি থেকে তাকেই মনোনয়ন দেওয়া হয় শেষ পর্যন্ত। এবং দীর্ঘদিন ধরে এই আসনটিতে বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন ভিপি নূর। সেই আসনটিতে তার প্রচার প্রচারণা ছিল লক্ষণীয়। আসনটিতে তার বেশ জনপ্রিয়তাও লক্ষ্য করা যায়। তবে তিনি বিএনপির প্রতীকে নির্বাচন করতে পারবেন না, করতে হবে তাদের নিজস্ব প্রতীক গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায়, যে বিষয়টি বর্তমান সময়ে বিএনপির একটি তাদের জোট শরিকদের দলগুলো নিয়ে একটি বড় নিয়ম বলা যায়। আরেকটি আসন হচ্ছে ঝিনাইদহ 2 আসন। ঝিনাইদহ 2 আসনটি বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি ঝিনাইদহ জেলার অবস্থিত জাতীয় সংসদের 82 নম্বর আসন। এই আসনটি হরিণাকুণ্ডু উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন, ঘোড়াশাল ইউনিয়ন, ফুরসন্ধি ইউনিয়ন ও মহারাজপুর ইউনিয়ন ব্যতীত গঠিত হয়েছে। আসনটিতে মনোনয়ন দেওয়া হয় বিএনপি থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। এই আসনে রাশেদ খান বেশ আগে থেকে মনোনয়ন পেতে তৎপর চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে বিএনপির জোট সঙ্গী হিসেবে পেয়ে গেলেন দলটির মনোনয়ন। এছাড়া আসনটিতে বিএনপির অন্যতম হেভিওয়েট প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন অ্যাডভোকেট এম মজিদ। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি, বলা যায় ঝিনাইদহ বিএনপির কর্ণধার এবং এই আসনের অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী। তাকে শেষ পর্যন্ত আসনটি ছাড়তে হলো রাশেদ খানের জন্য। এবং এই আসনটিতেও রাশেদ খানের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীদের সমর্থিত কর্মীদের মধ্যে বিভিন্ন প্রকার ঝামেলা সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাশেদ খান যেহেতু মনোনয়ন পেয়েছে, হয়তোবা বিএনপি থেকে তাদেরকে সহযোগিতা করা হতে পারে। এখন পর্যন্ত এই আসনে কোনো প্রকার বিদ্রোহ প্রার্থীর বা কোনো প্রকার স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম মজিদ থেকে। তো দর্শক, বিএনপির ফাঁকা 28 আসনের মধ্যে ইতিমধ্যে 2টি আসনে তাদের জোট সঙ্গী 2 প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলো। আপনি এই বিষয়টি নিয়ে কি মনে করছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান।